নমস্কার, আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। ভেনেজুয়েলার মার্কিন পরিস্থিতি নিয়ে আপনারা খুব উদ্বিগ্ন। কেন এরকম পরিস্থিতি হলো? মধ্যরাত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলো মার্কিন সেনা, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠক করলেন, আরও ইত্যাদি 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 পদক্ষেপ। কিন্তু এর পিছনে কারণটা কি? বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার বা তৈল ভান্ডার দখল করলো আমেরিকা। ভেনেজুয়েলায় মার্কিন হামলার যে প্রভাব, সেই প্রভাব ভারতে কতটা পড়বে এটা আমাদের ভাবতে হবে। বলবো এই ভিডিওতে। অন্ধকার রাতের সেই ঝটিকা হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করতেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালো। তেলের দামে কি ভয়াবহ ওঠানামা হবে, এখন এই প্রশ্ন উঠছে। কারণ লাতিন আমেরিকার এই দেশটিকে কার্যত দখলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, শেষ পর্যন্ত এই সব কিছু তেলের জন্য। এই বিপুল তেল সমৃদ্ধ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে যাওয়ায় অনেক দেশই বিপদের আশঙ্কা করছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই অস্থিরতার ধাক্কা কি ভারতের গায়েও এসে পড়বে? বিশেষজ্ঞরা বলছেন, পড়লেও ভারতের ক্ষেত্রে প্রভাব নগণ্য। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার আছে। 300 বিলিয়ন ব্যারেল মজুত করে তারা সৌদি আরবকে পিছনে ফেলে এগিয়ে গেছে। তবুও দেশটি এতদিন তার মোট মজুতের মাত্র 1% তেল তুলতে পারত। তার কারণ তাদের তেল খুব ভারী এবং পরিশোধন করা যায়, যেটা অনেকটা ব্যয় সাপেক্ষ। এর সঙ্গে যুক্ত ছিল আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, যা ভেনেজুয়েলার রফতানির বাজারকে প্রায় অচল করে দিয়েছিল। ফলে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের তেল সরবরাহে ভেনেজুয়েলার অংশের মাত্র 1%। তারও আবার 76% সরাসরি যায় চীনে। মার্কিন দখলের পর এই চীন যোগ সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। কিন্তু ভারতের জন্য এই ছবিটা একদমই আলাদা। তাহলে কি খুব চিন্তা করার কারণ নেই? শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা জানতে পারেন। GTRI অর্থাৎ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর রিপোর্ট যেটা বলছে যে 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞার পর ভারত ধীরে ধীরে ভেনেজুয়েলা থেকে তেল কেনা বন্ধ করে দেয়। 2024-25 অর্থবর্ষে ভেনেজুয়েলা থেকে ভারতের মোট আমদানি ছিল $36 কোটি কাছাকাছি, যার মধ্যে অপরিশোধিত তেল $25 কোটি। সুতরাং ভেনেজুয়েলা সংকট ভারতকে তেমন একটা নাড়া দেবে না। ভারতের ভেনেজুয়েলার রফতানিও খুব কম, কারণ চলতি অর্থবর্ষে মাত্র $9.5 কোটি রফতানি দিয়েছে ভারত। এবং দুই দেশের ভৌগোলিক দূরত্ব ও বহুদিনের কম বাণিজ্যের কারণে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে যে অস্থিরতা, তা ভারতের জ্বালানির বাজারে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আমেরিকা কি জানাচ্ছে? আমেরিকা জানিয়েছে তাদের বৃহত্তম তেল কোম্পানিগুলি ভেনেজুয়েলায় গিয়ে $1 বিলিয়ন বিনিয়োগ করবে। এতে ভবিষ্যতে উৎপাদন বাড়লেও তাৎক্ষণিকভাবে ভারতের মতো দেশের তেল আমদানিতে কোনো পরিবর্তন আসবে না। সব মিলিয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক ঝড় এখন বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করলেও ভারতে সেই ঝড়ের কোনো প্রভাব পড়বে না বলে মত বিশেষজ্ঞদের।